দিয়ে বাড়িতে কালাকান বানিয়ে দেখাবো, খেজুর গুড়ের কালাকান বানাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কালাকান বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। তো প্রথমে আমি দুধটাকে গরম করে ছানা কাটিয়ে নেব। এবারে দুধটাকে জাল দিয়ে গরম করে নেব। দেখুন দুধ কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি ছানাটা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য আমি এখানে 2 চামচ ভিনেগার নিয়েছি, এতে আরও 2 চামচ জল মিশিয়ে দেব। আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন, ছানার পাউডার দিয়েও কাটাতে পারেন। এখন দুধের জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবারে 1 চামচ করে ভিনেগারের জলটা দিতে হবে। দেখুন ছানা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে ছানাটাকে ছেঁকে নেব। এখন ছানাটার উপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটাকে ঘন করে নেব। এখন আমি কিছুটা দুধ তুলে নেব এই বাটির মধ্যে। এবার দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। বাটিতে যে গরম দুধটা তুলেছি এর মধ্যে পাউডার দুধ দিয়ে দেবো 4 চামচ। এখন যেই দুধটা পাউডার দুধ দিয়ে সাথে গুললাম সেটা দিয়ে দেবো। তো ভালো করে ঘন করে নেব। দেখুন দুধ কিন্তু খুব ঘন হয়ে গেছে। এবার যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। ছানাটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। দেখুন খুব ঘন হয়ে গেছে। এবারে আমি খেজুর গুড় দেবো। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, যেহেতু এখন শীতকাল খেজুর গুড়টাই বেশি হবে, খুব সুন্দর লাগবে খেজুর গুড়ের কালাকান বানালে। খেজুর গুড়টা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন কালাকান কিন্তু আমার হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে। এবারে আমি দিয়ে দেবো 3-4টে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি নেড়ে নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে। এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। প্লেটটা একটু ঘি লাগিয়ে দেবো। ঘিটা লাগালে কালাকানটা চট করে উঠে পড়বে। এবারে আমি কিছু সাজানোর জন্য, দেখতে ভালো লাগার জন্য একটু কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো উপর থেকে। এটা না দিলেও হবে, দেখতে ভালো লাগবে এই পর্যন্ত আর কি। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, এমনি বাইরেও রাখতে পারেন। তাহলে 10 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট পর চলে এসেছি। আর আমি নলেন গুড়ের করেছি বলে ড্রাই ফ্রুটসগুলো বোঝা যাচ্ছে না।
আর চিনি দিয়ে করলে। এবারে আমি কালাকাঁদের সাইজগুলো কেটে নেবো আস্তে করে। দেখুন এবার তুলছি আমি একটা করে। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। তাহলে এরকম সন্দেশ কালাকাঁদ বাড়িতে বানিয়ে রাখা যাবে, বা বাড়িতে লোকজন এলেও এরকম বানিয়ে রেখে দেওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে। দেখুন আমার কালাকাঁদ কিন্তু একদম হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। তাহলে এইরকম বাড়িতে খুব সহজেই কালাকাঁদ বাড়িতে বানিয়ে খাওয়া যায়। আর আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনি, তাহলে এইরকম মানে এক প্যাকেট দুধেই আমি এতগুলো কালাকাঁদ বানিয়েছি। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হন